আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলিদের হানা নাচ গানে নেতৃত্ব দিচ্ছে ইসরায়েলি মন্ত্রী। অধিকৃত ফিলিস্তিন অঞ্চল পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের নিয়ে একটি উস্কানিমূলক মিছিল এবং ব্যাপক অনুপ্রবেশ ঘটিয়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। রোববার ৩ আগস্ট ইসরায়েলি পর্যটকদের একটি বিশাল দলের নেতৃত্ব দেন তিনি। এক স্মরণ সভায় মিলিত হয়ে তারা গান এবং নৃত্য পরিবেশন করে মসজিদ প্রাঙ্গণে হানা দেয়। জেরুজালেমের ইসলামিক ওয়াকফের মধ্যে কমপক্ষে ১,২৫১ জন ইসরায়েলি সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তালুমদিক আচার অনুষ্ঠান চালায়। ফিলিস্তিনি কর্মকর্তারা কঠোর ইহুদিদের এই কর্মকাণ্ডকে রাজনৈতিক ও ধর্মীয় উস্কানির নজিরবিহীন বৃদ্ধি বলে অভিহিত করেছেন। জেরুজালেমের গভর্নরেট এই বৃহৎ পরিসরে সংগঠিত অনুপ্রবেশের স্পর্শকাতরতা সম্পর্কে সতর্ক করে এটি আল-আকসার মসজিদের পবিত্রতা এবং ফিলিস্তিনিদের অধিকারের পরিকল্পিত লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এই অনুপ্রবেশের সময় মুসল্লি সহ স্থানীয় সাংবাদিক এবং আল-আকসা রক্ষীদের উপর আক্রমণও চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। প্রাঙ্গণের ভেতর থেকে এক বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রী বেন গভির বলেন, টেম্পল মাউন্ট ইহুদিদের জন্য এবং আমরা এখানে চিরকাল থাকব। মধ্যরাতের পর জেরুজালেমের পুরাতন শহর জুড়ে বেন গভিরের নেতৃত্বে আরেকটি অবৈধ বসতি স্থাপনকারী পদযাত্রার কয়েক ঘন্টা পরেই আল-আকসায় অনুপ্রবেশের ঘটনা ঘটে। জেরুজালেমের গভর্নরেট এই বছরে ইহুদি আচার অনুষ্ঠানকে আল-আকসার জন্য সবচেয়ে বিপজ্জনক দিনগুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলি সরকারের পূর্ণাঙ্গ সংযোগে মসজিদে ধর্মীয় ও আইনি মর্যাদা পরিবর্তনের প্রচেষ্টাকে উৎসাহিত করেছে। আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে দাবি করে। তাদের মতে এখানে প্রাচীনকালে দুটি ইহুদি টেম্পল ছিল। 1967 সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল-আকসা অবস্থিত। 1980 সালে তারা পুরো শহরটিকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দেয়, তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই এটিকে স্বীকৃতি দেয়নি।